বল্লি কি? বল্লি হচ্ছে কাঠের পাইল। এটিকে উড পাইলও বলা হয়। সাধারণত 18 থেকে 22 ফিট উচ্চতার গজারি অথবা মেহগনি গাছকে উলম্বভাবে মাটিতে ড্রাইভ করাকে বল্লি ড্রাইভ বলা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 18 থেকে 22 ফিট উচ্চতার মেহগনি গাছ দিয়ে আমরা বল্লি ড্রাইভ করব। 8 থেকে 10 ইঞ্চি ডায়ার গাছ এখানে নির্বাচন করতে হবে। তারপরে গাছটি কেটে ডালপালাগুলো সুন্দর করে ছেঁটে ফেলতে হবে। গাছের নিচের অংশ সূচালো করে কাটতে হবে, যাতে করে গাছটি ড্রাইভ করার সময় মাটির ভেতরে সহজেই ঢুকে যেতে পারে। গাছের ওপরের পাশে মাঝ বরাবর ছিদ্র করতে হবে এবং ছিদ্র করার পরে জায়গাটা সমতল করে দিতে হবে। এই ছিদ্র দিয়েই রড ঢুকিয়ে হ্যামারিং করে করে গাছটি ড্রাইভ করা হবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে স্থানে বল্লিটিকে ড্রাইভ করা হবে সেই স্থানে গাছটিকে নিয়ে সোজা করে ধরা হয়েছে এবং গাছের যেই উপরের অংশে ছিদ্র করা হয়েছে সেখান দিয়ে রড রেখে তার মাঝ দিয়ে ইস্পাতের হ্যামার দ্বারা হ্যামারিং করে করে গাছটিকে ড্রাইভ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো উড পাইল ড্রাইভ করা হয়েছে। উড পাইলগুলো বাউন্ডারি ওয়ালের সাথেই ড্রাইভ করা হয়েছে, যাতে করে এখান থেকে যখন মাটি কাটা হবে, মাটি কাটলে এই ওয়ালটি যাতে ধসে না পড়ে এবং সাথের যেই ভবন আছে ভবনটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এখন আমি আপনাদেরকে বলবো আমরা যে প্রজেক্টে বল্লি ড্রাইভ করলাম সেখানে বল্লি ড্রাইভের সিদ্ধান্ত আমরা কিভাবে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে জমিটা, জমির পাশেই নির্মাণকৃত ভবন আছে, তার মানে এখানে একটি ভবন আছে এবং পশ্চিম পাশে একটি বাউন্ডারি ওয়াল আছে। এখন আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের কাজ শুরু করতে গেলে এখানে ব্যাপক সংখ্যক মাটি কাটা লাগবে। প্রায় দৈর্ঘ্য হবে 24 ফিট এবং প্রস্থ হবে 28 ফিট এবং এর গভীরতা হবে প্রায় 10 ফিট। এই সংখ্যক মাটি যখন আমরা এখান থেকে কেটে ফেলবো 24 ফিট বাই 28 ফিটে, তখন হবে কি, যেহেতু পাশে ভবন আছে এবং বাউন্ডারি ওয়াল আছে, মাটির পার্শ্বচাপের কারণে ল্যাটেরাল ফোর্স কাজ করার কারণে এখান থেকে মাটি ধসে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের ভেতরে চলে আসবে। এখন ক্ষতি কি শুধু আমাদের? না, ক্ষতি শুধু আমাদের না, যেহেতু ভবন আছে এখান থেকে মাটি ধসে গেলে ওদের বাউন্ডারি ওয়াল ড্যামেজ হয়ে যাবে এবং যে ফাউন্ডেশন আছে ফাউন্ডেশনের ভেতর থেকে যদি মাটি চলে আসে তাহলে তো ভবনের ফাউন্ডেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখন আমরা কোনোভাবেই এরকম রিস্ক নিব না। তো আমরা কি করলাম, আমরা এখানে যে আমাদের লাস্ট যেই পাইল ক্যাপ আছে এই পাইল ক্যাপ থেকে আমরা 4 ফিট এদিকে এক্সটেন্ড করে দিলাম এবং 4 ফিট এদিকে এক্সটেন্ড করে দিলাম, দিয়ে মাটিকে সাপোর্ট দিয়ে দিলাম। ড্রয়িং অনুযায়ী আমরা বল্লি ড্রাইভ করে ফেলেছি। এখন আমরা সম্পূর্ণ নিশ্চিন্ত। মাটি কাটার পরে এখন পাশের ভবন বা বাউন্ডারি ওয়াল কোনোটি ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবে না। আমরা এখন মাটি কাটার কাজ নির্বিঘ্নে শুরু করতে পারবো।